নমস্কার, আমি রূপালী অফিসিয়ালে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি চিকেন মোমো। চিকেন মোমোটা আমি বাড়িতেই বানিয়েছি পুরো রেস্টুরেন্টের স্বাদে। আমরা রেস্টুরেন্টে পুরো এই ধরনের মোমোটাই খেয়ে থাকি, কিন্তু শেপটা একটু আলাদা হয়। আমি এইখানে গোলাপ ফুলের পাপড়ির শেপটা করেছি আর চৌকো শেপে করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো ডিজাইন, কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইনটা দিয়েছি। কিন্তু খেতে একই, রেস্টুরেন্টের মতোই স্বাদ। বাড়িতে বানানো যে এত সুন্দর স্বাদের মোমো বানানো যায়, অবশ্যই তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে, কি বলবো, একদম অসাধারণ। আর খুব ইজিভাবে বানানো যায়, তোমরাও পারবে, সকলেই পারবে। সবাইয়ের মধ্যে ট্যালেন্ট আছে, আমরা সকলেই সব কাজই জানি, কিন্তু একটু মন দিয়ে করতে হয়, অনেক সময় একটু ধৈর্য ধরে করতে হয়। তো সবাই মন দিয়ে এবং ধৈর্য ধরে কাজ করলে যে কোনো কাজই আমাদের কাছে খুবই সহজ এবং ইজি হয়ে যায়। তো আমি মোমোটা বানানোর জন্য নিয়েছি প্রথমে একদম ফ্রেশ ময়দাটাই নিয়েছি আমি। তোমরা ময়দাটা নেওয়ার চেষ্টা করবে অবশ্যই। তো আমি এইখানে 400 গ্রাম ময়দা নিয়েছি, কারণ আমাদের বাড়িতে অনেক রিলেটিভ আসবে, আমার হাতের খাবার তাদের খুবই পছন্দ। তো সেই কারণে আমি 500 গ্রাম ময়দা নিইনি, 400 গ্রামই নিয়েছি। 100 গ্রাম কম নিয়েছি, কারণ আমার বেলার সময় 100 গ্রাম ময়দাটা লেগে যাবে, সেই কারণে। তো ময়দাটা আমি সুন্দর করে শুধু একটু লবণ দিয়ে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি, ঢেকে রাখতে হবে। তো ময়দাটা আমি রেডি করে রেখে চলে আসলাম এইখানে। যে মোমোটার পুরটা বানিয়ে নেব, সেই মোমোটার পুরটা আমি ম্যারিনেট করে রাখছি। এইখানে আমি নিয়েছি 300 গ্রাম চিকেন, একদম পুরো গ্রেট করে নিয়েছি, একদম পুরো হাতে একদম মিহি মিহি বাঁধবে, কিন্তু এটা চাকুর সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি বাঁধাকপি আর লবণ, আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আর দিয়েছি সোয়া সস দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিলাম, ওইটাও 15 মিনিটের জন্য। এবার আমি একটা স্যুপ বানিয়ে নেব, ঝাল ঝাল স্যুপ। তো স্যুপটা তোমরা অবশ্যই ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী দিও, কিন্তু আমি এইখানে 4টে লঙ্কা দিয়েছি, 1 টুকরো আদা আর 7 থেকে 8টা রসুন কুচি। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেইখানে আমি সাদা তেল দিয়েই আমি নিচ্ছি ম্যারিনেট করে, 2 চামচ সাদা তেল দিয়েছি। এবার দেখো আমি পুরে যে চিকেনটা দেব তার থেকে একটু বড় সাইজের এটা নিয়েছি, একটু বড়, যেহেতু এটা স্যুপে যাবে সেই কারণে একটু বড়ই দিয়েছি। দেখো আমি দেখিয়ে দিয়েছি কতটা বড় পিস নিয়েছি। তো তোমরা এই ধরনের পিসই নিতে পারো, এর থেকে বড় নিতে পারো, সেটা তোমাদের পছন্দ অনুযায়ী নেবে, কিন্তু খাবারের স্বাদ একই থাকবে। আমি সব কয়টা ফ্রন্টটা একটু ব্রাউন কালার করে নিয়ে আমি দিয়েছি 5টা লবঙ্গ। 5টা লবঙ্গ দেওয়ার পর চিকেনটা দেওয়ার পরে অবশ্যই দিয়েছি। এবার দিয়ে দিলাম বাঁধাকপি। তোমরা স্যুপে আরও সবজি নিতে পারো, বিট নিতে পারো, গাজর নিতে পারো, বিনস নিতে পারো, অনেক ধরনের সবজি নেওয়া যায়, কিন্তু আমি শুধু বাঁধাকপি দিয়েই বানিয়ে নেব আর চিকেন। এবার আমি সবকটা উপকরণ দেওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণে গোলমরিচ পাউডার, আর 1 চামচের বেশি হবে, আমি মেপে দিইনি, কিন্তু আন্দাজ করে দিয়েছি সয়া সসটা দিলে কী হবে, একটু টকটক হবে, কালারটাও দারুণ আসবে, স্যুপের কালারটা চলে আসবে। এবার দেখো, যেহেতু স্যুপ বানিয়ে নিতে হবে, খুব একটা ভাজতে হবে না, হালকা করে একটু সিদ্ধ করে নিতে হবে, যে তেলটা দিয়ে শুধু উপকরণগুলো যেরকম পেঁয়াজ, লঙ্কা, আদা, এখানে আমি পেঁয়াজ দিইনি, রসুন দিয়েছি। তো এই উপকরণগুলোই একটুখানি যাতে ব্রাউন কালার হয়ে যায় তারপরেই দিতে হবে। আমি দিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর রসুন কুচি। এবার অনেকে পেঁয়াজও দেয়, পেঁয়াজটা দিইনি, তোমরা তোমার পছন্দ অনুযায়ী দেবে। এবার স্যুপটা আমি রেডি করে রেখে জল দিয়ে, একটু জলটা বেশি দিতে হবে এই ক্ষেত্রে, যেহেতু স্যুপটা একটু জল লাগবে অবশ্যই। তো ঢেকে রেখে চলে আসলাম একটা সস বানানোর জন্য। এখানে টক ঝাল মিষ্টি একটা সস বানিয়ে নেব আমি। তো প্রথমে আমি টমেটোগুলো একটু ছেঁকে নিচ্ছি,
একটা ফ্রাই প্যানে দেখো টমেটো থেকে যেহেতু জল বেরোয় সেই কারণে টমেটোটা কিন্তু একটু আগে দিতে হবে। আমি টমেটোটা সেকে নেওয়ার পরেই দিয়েছি 4টে শুকনো লঙ্কা। আর এইখানে আমি দেশি রসুন নিয়েছি, রসুনের কোয়াগুলো একটু ছোট, গন্ধটা দারুণ আসবে সেই কারণে আমি দেশি রসুন নিয়েছি। তো রসুনের কোয়া সেই ক্ষেত্রে একটু বেশি হয়েছে, যেহেতু ছোট ছোট এই কারণে 10 থেকে 12টা কোয়া হয়েছে। তো দেখো আমি রসুন আর লঙ্কাটা একটু পরে দিয়েছি, টমেটোটা একটু ছেঁকে নেওয়ার পরে। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নেব। এইখানে আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো, আর 1 টুকরো লেবুর রস। যেহেতু আমি টক ঝাল মিষ্টি সস বানিয়ে নেব সেই কারণে আমি লেবুর রসটাও দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সস বানাবে, কিন্তু এই সসটা খেতে দারুণ লাগবে মোমোর সঙ্গে, একদম দারুণ। আমি 1/2 চামচ চিনিও দিয়ে দিচ্ছি। দেখো মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসলাম, দারুণ হয়েছে, কালারটাও দারুণ আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি বলবো, দারুণ দারুণ। তো তোমরা এইভাবেই বানিয়ে নিও, দেখবে দারুণ লাগে খেতে। আর এদিকে স্যুপটাও প্রায় রেডি। দেখো কালারটা দারুণ চলে এসছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে, স্যুপের কালারটা প্রায় চলে এসছে। দেখো সুন্দর একদম, পাতাকপিগুলো সিদ্ধ হয়ে এসছে। স্যুপের ক্ষেত্রে সবজিটা কিন্তু খুব ভাজতে নেই, সিদ্ধ সিদ্ধই রাখতে হয়। এবার প্রায় হয়ে এসছে, আমি সেই মুহূর্তে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। তোমরা এখানে ভিনিগারও দিতে পারো। আর যদি মনে করো যে স্যুপটা একটু গাঢ় রাখবে সেই ক্ষেত্রে তোমরা 1 চামচ ময়দাও দিতে পারো, আবার কর্নফ্লাওয়ারও দিতে পারো। আমি এখানে কর্নফ্লাওয়ারও দিইনি আর ময়দাটাও দিইনি, আমার স্যুপটা এমনিতেই একটু গাঢ় গাঢ় হয়েছে সেই ক্ষেত্রে আমার দেওয়া লাগেনি। এবার আমি যে পুরটা দেব মোমোর ভিতর, পুরটা আমি একটুখানি ভাপিয়ে নেব। আমি ম্যারিনেট করে রেখেছিলাম 15 মিনিট, তো ভাপিয়ে নেব সেই কারণে আমি দিয়েছি 1 টুকরো বাটারটা একটু গরম হওয়ার পরেই আমি পুরটা দিয়ে দিলাম, ম্যারিনেট করে রাখা পুর। এখানে পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিতে হবে, পেঁয়াজটা একটু বেশি দিলে কী হবে, মোমোটা খেতে দারুণ লাগবে। যেহেতু অন্য কোনো সবজি পড়েনি, শুধু বাঁধাকপি পেঁয়াজ আর চিকেন। আর মশলার উপকরণটা তো আমি দেখিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিতে হবে, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, আর সোয়া সসটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। দেখো আমি খুব একটা ভাপিয়ে নিইনি, একদম 5 মিনিটও হবে কি না সন্দেহ, কালারটা শুধু একটু চেঞ্জ হয়েছে সেই মুহূর্তে আমি নামিয়ে নিয়েছি। এবার পুরটা রেডি করে রেখে চলে আসলাম মোমোর ডিজাইনটা করার জন্য। দেখো আমি আগের থেকে যে ময়াম করে রেখেছিলাম ময়দাটায় শুধু আমি লবণই দিয়েছি সামান্য পরিমাণে, কারণ সব কিছুতেই লবণ পড়ছে, স্যুপে যাচ্ছে, চাটনিতে যাচ্ছে, সেই কারণে লবণের পরিমাণটা একটু কম দেয়া ম্যারিনেট করতে হবে, ময়াম দিতে হবে। এবার দেখো একটা গ্লাসের সাহায্যে আমি গোল গোল শেপে বানিয়ে নিচ্ছি, ডিজাইনটা সুন্দর আসবে। এইখানে মোমোর পুরটা খুব মোটাও রাখা যাবে না, পাতলাও রাখা যাবে না, একদম পাতলা রাখলে ফেটে যাবে। আর যদি খুব মোটা হয়ে যায় খেতে ভালো লাগবে না। দেখো একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে আমি পুরটা ভিতরে দিয়ে নিচ্ছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখো আমি প্রথমে গোলাপ ফুলের শেপটা বানিয়ে নিচ্ছি, একদম ইজি, খুবই ইজি, তোমরা সকলেই পারবে এইভাবে বানিয়ে নিতে। একবার দেখলে সবাই পারবে। কিন্তু রেস্টুরেন্টের মোমোটার ডিজাইনটা অন্যরকম থাকে, সেটা তো আমরা সকলেই খাই, তাই না? এবার আমরা বাড়িতে যেহেতু বানিয়ে খাচ্ছি সেই কারণে ডিজাইনটা একটু নিজের থেকে দেওয়ার চেষ্টা করব, যতটা ভালো ডিজাইন করা যায়। এই ডিজাইনটা আমি আটকানোটা তোমাদের দেখাতে পারিনি, আমার ক্যামেরাটা সরে গেছিলো সেই কারণে আমি আরেকটা দেখিয়ে দেব। আটকানোটা পুরো তোমাদের দেখাতে পারিনি কারণ বলেই দিলাম ক্যামেরাটা সরে গেছে। দেখো হাত দিয়ে আবার চেপে নিতে হবে পুরটা যাতে বেরিয়ে না যায় বাইরে। সুন্দর একদম গোলাপ ফুলের পাপড়ির শেপে চলে এসছে, দারুণ, একদম ইজি ডিজাইন কিন্তু দেখতে অসাধারণ। আমার বোনের মেয়ে এসছে,
ও খুবই মাসিমণির হাতের খাবার খুবই পছন্দ করে। তো ওর নাম হচ্ছে অদ্রিজা। তো বলছে মাসিমণি আমার নামটা নেবে। তো আমার বোনের মেয়ে, ওর খুবই পছন্দের একটা খাবার মোমো। তো বাড়িতে এসছে, সেই কারণে আমি আজই তোমাদের মোমোটা দেখিয়ে দিচ্ছি। আর আমার বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছে, সুমি দিদি ভাই, অরিতা দিদি ভাই, কমলিকা দিদি ভাই, বাংলাদেশ থেকে অনেক বন্ধু। আমি সব বন্ধুদের নাম নিতে পারছি না, কারণ নাম নিতে গেলে অনেকটা ভিডিওতে টাইম লাগবে, সেই কারণে আমি অন্য ভিডিওতে সবার নাম বলে দেব। দেখো আমি দুটো সেবি দেখিয়ে দিলাম, এটা হচ্ছে চৌকো সেবি বানিয়ে নেব। তোমরা অবশ্যই পারবে, সকলেই পারবে। আমাদের বাড়িতে কেন, সবার বাড়িতে তো নিত্য নতুন ধরনের রান্না হয়, আমরা সবার মধ্যেই সবাই ট্যালেন্টটা লুকিয়ে রাখি, কিন্তু সেটা আমাদের প্রকাশ করার সময় চলে এসেছে। কারণ ফেসবুক আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে, কারণ আমাদের সকলের মধ্যেই ট্যালেন্ট আছে, সেটা আমরা এভাবে বার করতে পারছি, সেইটাই অনেক অনেক ধন্যবাদ ফেসবুককে। আর আমার বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছে আর আমার পাশে সব সময় থাকছে। আমি রান্নার ভিডিও করি, যেতে আমার একটু লেট হয়, কিন্তু আমার বন্ধুরা সেটা করে না, ওরা ঠিক সময় মতো আমার কাছে চলে আসে। থ্যাংক ইউ বন্ধুরা সবাইকে। দেখো দুটো সেবি আমি দেখিয়ে দিলাম, একদম ইজি। এবার কি করব, আমি একটুখানি হালকা করে সাদা তেল ব্রাশের সাহায্যে মাখিয়ে নেব, যে মোমোটা সিদ্ধ করার সময় লেগে না যায়, সেই কারণে। আমি আমার ভিডিওতে পুরোপুরি যতটা আমি করি পুরোটাই দেখিয়ে দিই, আমার মতো করলে তোমরা একদম ইজিভাবেই পারবে। এখানে কোনো আমি স্কিপ করি না কোনো কিছু, একদম যেটা আমি দিই, যেভাবে আমি বানিয়ে নিই পুরোটাই আমি সেভাবে তোমাদের দেখিয়ে দিই। দেখো এবার একটা পাত্রে আমি গরম জল বসিয়ে দিয়েছি, সেই গরম জলটা সুন্দর ফুটেছে টকবক করে, উপরে একটা ঝাঁঝরি গামলা দিয়েছি, গামলার পরে আমি মোমোগুলো পাতিয়ে দিয়েছি। পাক্কি 10 মিনিট লেগেছে, আমি 5 মিনিটে একবার দেখে নিয়েছি কতটা হয়েছে, কিন্তু দারুণ একদম পুরোপুরি সিদ্ধ হয়েছে। আর ভিতরে যেহেতু পুরটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, সেই কারণে আর একটু ইজি হয়েছে।